2018 নির্বাচনে কংগ্রেসের প্রার্থী তাপস দাস কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি কমলপুর কার্যালয়ে ওনার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন বিধায়ক মনোজ কান্তি দেব। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি কমলপুর মণ্ডল সভাপতি প্রশান্ত সিনহা, সাধারণ সম্পাদক অরূপ চৌধুরী, যুব মোর্চা ধলাই জেলা সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্যরা। এই বিষয়ে মণ্ডল সভাপতি প্রশান্ত সিনহা বলেন, তাপস দাস দীর্ঘদিন কংগ্রেস দলের হয়ে কাজ করেছেন। 2018 সালে সুরমা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ছিলেন। ভারতীয় জনতা পার্টি ও মনোজ কান্তি দেবের নেতৃত্বে কমলপুরে যে সার্বিক উন্নতি, মানিক শাহর নেতৃত্বে রাজ্য এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের যে উন্নতি, সেদিকে লক্ষ্য রেখে তিনি আগ্রহ প্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে জনগণের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য। আমরা ওনাকে সাদরে গ্রহণ করছি। দলীয় কার্যালয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে বিগত 18 সালে সুরমা বিধানসভা কংগ্রেস দলের ক্যান্ডিডেট তাপস দাস মহোদয়, উনি আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। সেই উপলক্ষে আমরা এখানে মাননীয় বিধায়ক সহ আমরা সমবেত হয়েছি। আমরা সাদরে ওনাকে আমাদের সংগঠনে যোগদান করিয়েছি। উনি দীর্ঘদিন কংগ্রেস দলের হয়ে কাজ করেছেন। ব্লক কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হিসাবে উনি কাজ করেছেন, সেখানে বিধানসভাতেও ক্যান্ডিডেট ছিলেন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে মাননীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী মনোজ দেবের নেতৃত্বে কমলপুরের যে সার্বিক উন্নতি, সারা দেশে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে উন্নতি, ডক্টর মানিক শাহজির নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের যে উন্নয়ন, সেইগুলিকে লক্ষ্য রেখে উনি আগ্রহ প্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে জনগণের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য। আমরা ওনাকে সাদরে গ্রহণ করেছি।